الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا محمد যেখানে তাকো যেভাবে তাকো নবীজির দুরূদ সাইরো না যেখানে তাকো যেভাবে তাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজির না সারিলে নবীজি তোমায় বলবেন না আল্লাহুম্মা
صل وعلى آل سيدنا محبت পড়েন দুরূদ হইয়া নবীজির দেওয়ানা محبت পড়েন দুরূদ হইয়া নবীজির দেওয়ানা বঘে তাকলে যাইতে পারো বঘে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলার মেহেরবানিতে নবীজির তোফাইলে দক্ষিণ সাঙ্গর হাজীবাড়ি যুব সংঘের উদ্যোগে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানেশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। এবং আল্লাহ পাক শীতের এই রাতে অগণিত মুসলমানের মধ্য থেকে একজন একজন করে বাছাই করে আজ এই দ্বীনি সম্মেলনে আমাদেরকে সমবেত করেছেন। এই জন্য আবেগ উজাড় করে হৃদয়ের গভীর থেকে রাতে নিস্তব্ধতাকে ভঙ্গ করে শরীরের সবটুকু শক্তি প্রয়োগ করে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা হামদান কাসীরা। আল্লাহ কবুল করুক, মনসুর করুক, সবাই বলেন আমিন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন লাই শাকারতুম লাযিদান্নাকুম, গোলাম আমার নিয়ামত প্রাপ্তির পর যখন তোমরা শুকরিয়া আদায় করবা আমি নিয়ামত বাড়াই দিব। খুশি হন নাই? খুশির আওয়াজ কেমন? কি বলেন? সামনে নির্বাচন, ওই সময় আওয়াজ কম হবে না। স্লোগান তুলবেন নেতার পক্ষে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলবেন কিনা? কিন্তু তালাশ করে দেখা যাবে ভাই এক ওয়াক্ত নামাজও পড়ে না। আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ে না তার চরিত্র কি ফুলের মতো? আপনি যে বললেন, আমরা যে বলে থাকি, সত্য কথা বললাম না মিথ্যা বললাম? কি বলেন? আল কিযবু উম্মুল খাতিয়াতি, মিথ্যা হইল গুনার মূল।
মা ছাড়া যেমন সন্তান হয় না, মিথ্যা ছাড়া গুনাহ আসে না, ঠিক কিনা? কিন্তু আপনি যে মিথ্যা বললেন, মিথ্যা বলা তো কবিরা গুনাহ, একটা কবিরা গুনাহ করলেন, ঠিক কিনা? বিনিময়ে আপনার নেতা আপনার কি দিবে? নেতার নির্বাচনে অফিসে গেলে এক কাপ লাল চাই তো, ঠিক কিনা? একটা লাল সার বিনিময়ে একটা কবিরা গুনাহ করলেন। কিন্তু যে মালিক আপনাকে বাঁচায় রাখার জন্য এই পৃথিবীটাকে, ভূখণ্ডটাকে সুশ্রী করে প্রস্তুত করে রাখছেন, আপনি বেঁচে আছেন তার দয়ায়। আপনি শ্বাস টানেন, ওই শ্বাসটা বন্ধ করে দিলে আপনার আর অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা? দেখেন, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকার জন্য দৈনিক 550 লিটার অক্সিজেন ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। কয় লিটার? কয় লিটার? আপনি কি 1 লিটার অক্সিজেনের দাম দিচ্ছেন? কি বলেন? তাহলে আপনার মধ্যে যে এই অক্সিজেন সার্ভিস করাইয়া আপনাকে সুস্থ রাখছেন, তিনি কে? বলেন তো, তিনি কে? এই যে আপনার আটা, চলা ফেরা, ওঠা বসা করেন, আপনার কোমরে কিন্তু 2টা মেশিন আছে, আছে কিনা? ওই মেশিনকে মেডিকেলের ভাষায় বলে কিডনি। কি বলে? একটা কিডনি নষ্ট হয়ে গেলে, কিডনি নষ্ট রোগী দেখছেন আপনারা, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, উঠা বসা করতে পারে না। দেখেন, কিছুটা সুস্থ থাকার জন্য দৈনিক সপ্তাহে 2-3 বার ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিস করতে টাকাও লাগে, আবার আপনি আমার মতো স্বাভাবিক চলাফেরাও করতে পারবেন না। এই যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, চাকরি করতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনার যে 2টা কিডনি সুস্থ আছে, কিভাবে আছে আপনি খবর নিছেন? প্রতিদিন আমার মালিক তার কুদরতে আপনার 2টা কিডনির মধ্যে 36 বার কুদরতে ডায়ালিসিস করাইয়া আপনাকে সুস্থ রাখছে। মাত্র 2টা নিয়ামতের কথা বললাম। কয়টা? এই ধরনের অগণিত নিয়ামত আপনি হিসাববিহীন নিয়ামত ভোগ করতেছেন, কিন্তু আপনি আপনার মালিকের শুকরিয়া আদায় করবেন, আপনার গলায় আওয়াজ নাই। এটা কি হক হইল? কি বলেন? যিনি দিতে পারে তিনি নিতে পারেন না? কি বলেন? আপনি পায়াই যদি বাহাদুর হয়ে যান যে আমি, আমার কাছে নিতে পারবে না, এই জন্যই তো আওয়াজ নাই। কি বলেন? অন্তরের ভিতর থেকে, কলিজার ভিতর থেকে শুকরিয়ার আওয়াজ করতে পারবেন? বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলাম, এখন আমরা কতটুকু লাভবান হইলাম? হাদিস খুলেন, আমার নবী বলে আমার উম্মত একবার সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলে তার আমল নামায় যে নেকিটা তুলে দেওয়া হবে, ওই নেকিটাকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি সমস্ত উহুদ পাহাড়টাকে তুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ বলার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনি উচ্চারণ করছেন 2 থেকে 3 সেকেন্ড, বিনিময়ে পাইলেন কি? উহুদ পাহাড় সমপরিমাণ একটা নেকি। উহুদ পাহাড় দেখছেন আপনারা? কি বলেন? হাজী সাহেব যারা আছেন মাহফিলে, কি হাজী সাহেব নাই? আচ্ছা, যাই হোক, আমি কয়েকবার গেছি, আমি নিজেও দেখছি। উহুদ পাহাড় কিন্তু ছোট পাহাড় না। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 9 কিলোমিটার। কয় কিলোমিটার? 9 কিলোমিটার একটা পাহাড়। ওজনে কেমন হবে তো হিসাব আছে তো? আছে তো? এই উহুদ পাহাড় এমন এক পাহাড় যে পাহাড় আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আমাদের দেশে কিছু ইউটিউব মৌলবী আছে, ইউটিউব মৌলবী যাদেরকে আমি বলি, নামের আগে শায়েক লাগবে, দেখবেন একটা লাল রুমালের ঘুমটা দিয়ে ইউটিউবে বসে, তারা ফতোয়া দেয় যে মক্কায় হজ করে মদিনায় যাওয়ার কোনো প্রয়োজন। নাউজুবিল্লাহ বলবেন না?
আপনি মক্কায় হজ করলেন, বাইতুল্লাহ তাওয়াফ করলেন, মিনা মুজদালিফায় অবস্থান করলেন, জামরায় গিয়া শয়তানকে পাথর মারলেন, আপনার হজ কবুল হইছে গ্যারান্টি আছে? কি বলেন আছে? কিন্তু আপনি মদিনায় যদি যান গ্যারান্টি আছে কিনা? আমার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যে ব্যক্তি আমার রওজার পাশে দাঁড়াইলো আমার জিয়ারতের উদ্দেশ্যে, হাসরে তারে শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। আর আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা পীর আউলিয়াদের অনুসারী, আমরা তো হজে যাই মদিনা যাওয়ার জন্য, ঠিক কি না? আমরা তো মদিনায় যাওয়ার জন্য, গোলামি নাজরানা দেওয়ার জন্যই তো মক্কা মদিনায় যাই, ঠিক কি না? এই যে উহুদ পাহাড়, যে উহুদে শুয়ে আছেন আমার নবীর কলিজার টুকরা আপন চাচা বীর হামজা, নাম শুনছেন? শুনছেন ওনার নাম? ওনার সাথে আরো অসংখ্য সাহাবায়ে কেরাম শুয়ে আছেন। এই উহুদ পাহাড় হাজিরা জিয়ারতে যায়। এই উহুদ পাহাড় সম্পর্কে আমার নবী বলেছেন যে উহুদ পাহাড়টা আমি নবীরে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি নবীও উহুদকে ভালোবাসি। হাসরে এই উহুদ পাহাড়টা আমি নবীর সাথে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, জান্নাত জাহান্নাম কাদের জন্য? জিন ইনসানের জন্য, ঠিক কি না? জিন ইনসানের জন্য জান্নাত জাহান্নাম। আল্লাহ পাক 18,000 মাখলুক সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু হাসরে জিন আর ইনসান ব্যতীত বাকি সকল মাখলুক বিলুপ্ত করে দিবেন। শুধু জান্নাত জাহান্নামের ফয়সালা হবে জিন আর ইনসানের মধ্যে। কিন্তু আমার নবী তো বলল উহুদ পাহাড় আমার সাথে জান্নাতে যাবে। উহুদ পাহাড় কি জিন ইনসান? তারপরে দেখেন হাদিসে আসছে যে খেজুর গাছের একটা মোড়া ডাল, যারা হাদিসের ভাষায় বলা হয়েছে উস্তুনে হান্নানা, এই উস্তুনে হান্নানাও হাসরে নবীর সাথে জান্নাতে যাবে। আমার নবীর একটা উষ্টি ছিল, নবীর ইন্তেকাল শরীফের পর নবীর বিরহে সে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আচ্ছা বলেন তো, আত্মহত্যা করা কি? আত্মহত্যাকারী কি জান্নাতে যাবে? কিন্তু নবীর মহব্বতে করার কারণে নবী বলছেন এই উষ্টিটাও আমার সাথে জান্নাতে যাবে। একটা পাহাড় যদি নবীরে ভালোবাসা জান্নাতে যাইতে পারে, একটা খেজুরের মরা ডাল নবীরে ভালোবাসা যদি জান্নাতে যাইতে পারে, একটা উষ্টি আত্মহত্যা করেও যদি নবীরে ভালোবাসা জান্নাতে যাইতে পারে, আমরা নবীর উম্মত। আমরা কি নবীর উম্মত? 63 বছর জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে চোখের পানি জড়াইছে। আপনার কালবের ক্ষমতা থাকলে এখনো মদিনার মুতাওয়াজ্জো হয়ে দেখেন, আমার নবী মদিনায় শুয়া শুয়া আপনি আমার জন্য চোখের পানি জড়াইতেছেন। যেদিন হাসর কায়েম হবে, যখন আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীরা বলবে নাফসি নাফসি, মালিক আমারে বাঁচাও আমারে বাঁচাও, ওই সময় ছোট বড় সকল ফেরেশতারা যখন বলবে সাল্লিম ইয়া রব্বি, রব আমারে বাঁচাও আমারে বাঁচাও, ওই সময় কি নবী আমাদেরকে ভুলে যাবেন? নবীর অন্তরে আহলুল বাইতের চিন্তা থাকবে না বাবা? নবী হাসান হুসাইনের অন্তরে ভালোবাসা থাকবে না? শুধু আমার নবী বলবে রব্বি হাবলি উম্মতি, ও মালিক আমার উম্মতরে বাঁচায় দাও। সুবহানাল্লাহ। এমন নবী অতীতে ছিল? কি বলেছিল? ভবিষ্যতে থাকবে? বর্তমানে আছে? এমন নবী যে নবীর তুলনা হয় না, যে নবীর তুলনা হয় না। আমার নবী শুধু উম্মতের জন্য চোখের পানি জড়াইছে। নিজের দুইটা কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে শুধুমাত্র আমাদের নাজাতের জন্য কুরবানি দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার অনেক ভাইরা বলে যে ইমাম হুসাইন কারবালার ময়দানে পানির অভাবে জীবন বিসর্জন দিছে, ঠিক কিনা? আমি বাবা এই কথাটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না ফুরাতের পানি আটকাইতে পারে এজিদ বাহিনী, কিন্তু জান্নাতের পানি কাউসারের পানি কি আটকাইতে পারে? আমার নবী যদি, আমার ইমাম যদি চাইতেন পানির প্রয়োজন, আমার মালিক জান্নাত থেকে হাউজে কাউসারের পানি ইমামের তাবুতে পাঠাইতে পারতেন কিনা? আরে বাবা, খাজে খাজেগান ইমামুশ শরীয়ত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন যে ফুরাতের পানি যদি
আমি মঈনুদ্দিন লুটার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে ইমাম হুসাইন কি ফুরাতের পানি ওনার তাবুতে আনতে পারতেন না? তাইলে কেন কেন ইমাম জীবন উৎসর্গ করছেন? তার কারণ কি, তার হাকিকত কি? আপনি আমার মতো গুনাহগার নানার উম্মতদেরকে হাসরের দিন নাজাত করায় নেওয়ার জন্য, ঠিক কিনা? এই জন্য বাবা আহলুল বাইতের মহব্বত, হাসান হুসাইন পাক পাঞ্জাতনের মহব্বত উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি ফরজ? এখন যদি আমি তাদের কথা বলি, আহলুল বাইতের কথা বলি, দেখবেন আমার কিছু ভাইরা বলবে ফান্দাকের বিশ্বাস তো শিয়া হয়ে গেছে, ঠিক কিনা? ইমাম মালিক বলে যে আহলুল বাইতের শান মর্যাদা করার বর্ণনা করার কারণে যদি আমার শিয়াও বলা হয়, আমি দ্বিধাবোধ করি না। কারণ এই জান্নাত জাহান্নাম নিয়ামত যা আছে সব তো আল্লাহ এই পরিবারের উসিলাই আমাদেরকে দান করছে, ঠিক কিনা? আমরা তো নিমক হারামি হইলে হবে না। আহলুল বাইতের মহব্বত তাজিম যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি ইমানদারি হইতে পারেন না, আপনি ইমানদারি হইতে পারেন না। এই জন্য তাদের প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, তাদের ইত্তেবা অনুসরণ আপনার জীবনে নিয়ে আসতে হবে। আবার তাদেরকে ভালোবাসার দোহাই দিয়া আবার নবীর সাহাবায়ে কেরামকে বিসর্জন করা যাবে না। আবার কিছু ভাইরা আছে দেখবেন আহলুল বাইতের মর্যাদা বর্ণনা করতে করতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করতে চায়, ঠিক কি না? এইগুলা হলো কুফরি আকীদা। আমার নবীর প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার নেই। আমার নবী বলেন আস-সাহাবী কান-নুজুম ইহতিদাইতু বিহতিদাইতু। আবার একটা আদনা সাহাবীকেও যদি তোমরা অনুসরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে আমার নবীর একজন জলিল কদর সাহাবী ছিলেন, ওনাকে দোষারোপ করা যাবে না। আমাদের দেশে এখন একটা সম্প্রদায় মাথা নাড়া দিয়ে উঠছে, যাদেরকে শিয়া বলা হয়, ঠিক কিনা? পূর্বে আমাদের দেশে শিয়ার কোনো ভাইরাস ছিল না। এখন ইরানি টাকায় কিছু পীরসাবরা পারচেজ হয়ে গেছে, যারা শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়। সার্বক্ষণিক আমার নবীর সাহাবীদেরকে গালাগালি করাই তাদের পেশা। কিন্তু সাহাবায়ে কেরামকে যদি আপনি গালাগালি করেন, বিসর্জন করেন, তাহলে তো আপনি ইমানদার হবেন না। সাহাবায়ে কেরামকে দোষারোপ করা, গালাগালি করা, তাদের সম্পর্কে ন্যাক্কারজনক কথা বলা, এগুলা কুফরি। কি কুফরি? এই জন্য আবার এজিদের দালালিও করা যাবে। আমাদের দেশে আরেকটা দল বাড়িয়েছে যারা মিম্বারে দাঁড়াইয়া আমার ইমাম হুসাইনকে দোষারোপ করতে চায়, ঠিক কিনা? ইমাম হুসাইনকে দোষারোপ করতে চায়, এজিদের দালালি করে। আমার দেশে তো এক পীরও আছে, যে পীর এজিদের গুণকীর্তন করে, বলে আবার এজিদ নাকি দৈনিক 80 বার 80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়তো। নাউজুবিল্লাহ বলবেন না? এজিদের নামের আগে হযরত বলতে চাই, পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চাই। নিঃসন্দেহে এজিদ কাফের ছিল, বেঈমান ছিল। কোন ইমাম ফাসিক বলেন, কিন্তু ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এজিদ তো আমার নবীর রিসালাতকেই বিশ্বাস করত না, ঠিক কি না? কারণ আমার ইমামের শির মুবারক নিয়ে যখন দামেস্কে এজিদের কাছে যাওয়া হইল, এজিদ একটা খনসার মধ্যে আমার ইমামের শিরের রাইখা ধনুক দিয়া ইমামের টুটের মধ্যে বাড়ি দিছে আর বলছে, আজকে নবীর দহিত্র ইমাম হুসেনের হত্যার মাধ্যমে আমার পূর্বপুরুষ যাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বদরের ময়দানে হত্যা করেছিল, তাদের প্রতিশোধ গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে বলেন, সে কি আমার নবীর রিসালাত মানত? আর যে আমার নবীর রিসালাত মানে না, সে কি মুসলমান? সে কি মুসলমান হইতে পারে? নিঃসন্দেহে এজিদ কাফের, এজিদের অনুসারীরা কাফের। এই জন্য আবার সাহাবী অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ, আপনারা যদি পিতার জন্য সন্তানকে দোষাইতে চান, তাহলে নূহ নবীর সন্তান কেনান ছিল না? কি বলেন? তাইলে কেনানের জন্য কি নূহ নবীকে দোষানো যাবে? সন্তানের অপরাধ পিতার উপরে বর্তাইতে পারে না। সহিহ আকীদায় থাকতে হবে। মনে রাখবেন, শিয়া ও ফিরকায়ে বাতিলা,
শিয়াও ফেরকায়ে বাতিলা আর খারিজিও ফেরকায়ে বাতিলা, ঠিক কিনা? খারিজিদের কাজ হলো আহলুল বাইতের বিরোধিতা করা। খারিজিদের কাজ হইল কার বিরোধিতা করা? আহলুল বাইতের বিরোধিতা করা। আর শিয়াদের কাজ হইল সাহাবায়ে কেরামের বিশুদ্ধতা করা। এই জন্য খারিজিরাও ফেরকায়ে বাতিলা আর শিয়ারাও ফেরকায়ে বাতিলা। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা কি? সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত। যে দলটা সম্পর্কে আমার নবী বলেন বনি ইসরাইলের উম্মতের মধ্যে 72টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। এর মধ্যে একটা 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। এই দলটাই হলো মা আনা আলাইহি ওয়া সাহাবী, যাকে বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দলের অনুসারী হয় এই ভাগ্যের বিষয়, ঠিক কিনা? আর এই দলের প্রচারটাই আমার দেশে হয়েছে ওলিয়া উলিয়াদের মাধ্যমে। কাদের মাধ্যমে বলেন? কাদের মাধ্যমে? এই দেশে আল্লাহ পাক লাখের উপরে নবী রাসূল পাঠাইছেন। কোন নবী কিংবা রাসূল কি আপনি আমার দেশে আসছে? কি বলেন আসছে? কিন্তু বর্তমান বিশ্বে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র এই দেশ। 90% মানুষ মুসলমান। কাদের মাধ্যমে হইল? বলেন তো কাদের মাধ্যমে হইল? ওলিয়া উলিয়াদের মাধ্যমে। কাদের মাধ্যমে? আজ থেকে 700 বছর আগে হযরত শাহ জালাল মুজাররিদিয়া মুনি রাহমাতুল্লাহি আলাইহি যদি 360 আউলিয়া নিয়ে এই দেশে না আসতেন, এই দেশের মানুষ ইসলাম, মুসলমান, মসজিদ, মাদ্রাসা কোনো কিছু চিন্তা করতে পারত? কি বলেন পারত? কিন্তু দেখেন বাবা, এখন এক ধরনের মৌলবী বাইরিছে যারা ওলিয়া উলিয়াদের বিরোধিতা করে কিনা? ওলিয়া উলিয়াদের দরবারে যাওয়া যাবে না, তাদের সহবতে যাওয়া যাবে না, তাদের মাজারে যাওয়া যাবে না। আমরা ওলিয়া উলিয়াদের মাজারে যাই বিদায় আমাদেরকে মাজার পূজারি বলে কিনা? কি বলেন? আল্লাহর কি হিকমত! তারা আমরা যাই মাজার জিয়ারতে, তারা বলে আমরা মাজার পূজারি। আল্লাহর কি হিকমত! 25 সাল 24 সাল আমাদেরকে দেখাই দিছে তারা হইল দুর্গা পূজারি, ঠিক কিনা? তারা কি পূজারি? দুর্গা পূজারি। তারা নিজেদেরকে দাবি করে তারা নাকি নবী ইব্রাহিমের উত্তরসূরি। নবী ইব্রাহিম আসছিলেন দুর্গা ভাঙ্গার জন্য, মূর্তি ভাঙ্গার জন্য। আর এখন আইসা আমরা দেখি তারা মূর্তি ভাঙবে দূরের কথা, মূর্তি পাহারা দিতে যায়, ঠিক কিনা? একদিকে মূর্তি পাহারা দিতে যায়, আরেকদিকে ওলিয়া উলিয়াদের মাজার ভাঙতে যায়, ঠিক কিনা? সাবধান! যারা মূর্তি পাহারা দেয়, মাজার ভাঙে, যারা রোজা পূজা বলে মুদ্রার এপিট আর ওপিট, যারা হিন্দুদের পূজায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে, তাদের কাছে কি ইসলাম নিরাপদ? কি বলে ইসলাম নিরাপদ? নামের সাথে ইসলাম দেখলে দৌড়াই দেওয়া যাবে না। নামের সাথে ইসলাম দেখলে কি দৌড়াই দেওয়া যাবে? ইসলাম থাকতে হবে অন্তরে, ইসলাম থাকতে হবে আখলাকে, ইসলাম থাকতে হবে আদর্শে, ঠিক কিনা? দেখেন কেমন ভ্রান্ত মতবাদ, তাদের চিয়ার ক্ষমতা দখলের অপচেষ্টা চালাই যাইতেছে। এখন তারা বলে যে তাদেরকে ভোট দিলে নাকি ইসলাম বিজয়ী হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এইভাবে আসতে বললে হবে? আচ্ছা, তারা যে বলে যে তাদেরকে ভোট দিলে ইসলাম বিজয় হবে, তাহলে কি তাদেরকে ভোট দেওয়ার আগে ইসলাম বিজয় ছিল না? কি বলেন? তাহলে বোঝা যেত যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ইসলাম বিজয় হয় নাই, ঠিক কিনা? আর এই বিশ্বাস যারা রাখবে তারা কি মুসলমান থাকতে পারে? কি বলেন? ইসলামের বিজয় কি তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে হবে নাকি? ইসলাম তো আজ থেকে 1500 বছর আগে বিজয় হয়ে গেছে, ঠিক কিনা? ইসলাম দিন হিসাবে যখন আমার নবীর কাছে আসছে, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নবীর উপর দিন আসার পর আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ বলেন। ইসলামের বিজয় তো আজ থেকে 1500 বছর আগে হয়ে গেছে। এখন যারা নিজেদের চেয়ার ক্ষমতা, তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য এমন কথা প্রতিষ্ঠিত করতে চায় যে তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে ইসলাম বিজয় হবে, এই বিশ্বাস, এই আকীদা যদি রাখেন বাবা, আপনি আর মুসলমান থাকতে পারবেন না। কারণ এই বিশ্বাস করলে তাহলে আমার নবীর দিনের বিজয়কে আপনি অস্বীকার করতেছেন, ঠিক কিনা? আর নবীর দিনের বিজয়কে অস্বীকার করলে কি মুসলমান থাকা যাবে? আর আপনি তো আসেন, এইদিকে আসেন,
ইসলাম ভোট দেওয়ার মাধ্যমে যদি বিজয় হয় ইসলাম, যে বাংলাদেশের যে ভোটের প্রক্রিয়া, বাংলাদেশে যে রাজনীতির চর্চা, এটাই তো গণতন্ত্র, ঠিক কিনা? ইসলাম কি গণতন্ত্র গ্রহণ করে? কি বলেন? ইসলামে তো গণতন্ত্র চর্চা হারাম। ইসলামে দ্বীনে গণতন্ত্র মানেই তো হারাম। ইসলাম তো গণতন্ত্র গ্রহণ করে না। আপনি যদি গণতন্ত্রকে হালাল মনে করেন তাহলে তো আপনার ঈমান থাকবে না। আর হারাম বলতে কি ইসলামে বিজয় আনা সম্ভব? কি বলেন? আপনার দেশ 90% মানুষ মুসলমান থাকতে পারে, কিন্তু এই দেশ তো মুসলিম রাষ্ট্র না। মুসলিম রাষ্ট্র যদি এই দেশ হইতো তাহলে মুসলমানের সংবিধান কি আলাদা কিছুর প্রয়োজন ছিল? মুসলমানের পূর্ণাঙ্গ সংবিধান হলো কোরআন সুন্নাহ, ঠিক কিনা? তাহলে আমার দেশের সংবিধান কি কোরআন সুন্নাহ না? তো বাবা, আপনারা 90% মুসলমান হইলে এই দেশ মুসলমানের না, মুসলিম রাষ্ট্র না। এই দেশের আলাদা একটা সংবিধান আছে। আপনার দেশের ভুটা জনগণ, দেশেরও একটা আইন আছে। আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপনার একটা ভূমিকা দরকার। তাই আপনাকেও নির্বাচনে অংশ করে ভোট দিতে হবে। এটাকে হালাল মনে করে না, আপনাকে জরুরত মনে করে দিতে হবে, ঠিক কিনা? আপনার জরুরত মনে করে দিতে হবে। নতুবা আপনি যদি ভোটে অংশ না গ্রহণ করেন, আপনার গ্রহণ না করার মাধ্যমে নির্বাচন হয়ে যাবে। আর আপনার একটা ভোট গ্রহণ না করার কারণে, না দেওয়ার কারণে যদি কোনো লুটতরাজ, কোনো সন্ত্রাসী, কোনো খারাপ মানুষ যদি নির্বাচিত হয়ে নেতৃত্বে চলে আসে, তাহলে আমরা এবং মুসলমান, আমরা দিন তো হুমকির মুখে থাকবে, ঠিক কিনা? এই জন্য জরুরত হিসাবে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতেন, ভোট দিতেন। তবে এটাকে হালাল প্রক্রিয়া মনে করলে আপনার ঈমান থাকবে না। এই দেশের ইসলাম, মুসলমান, এইগুলা হলো নিরাপদ একমাত্র আল্লাহর ওলিদের কাছে, ঠিক কিনা? এই দেশে ইসলাম আসছে কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। মনে রাখতে হবে। আমি প্রায় সময় বলে থাকি, গাছ বাঁচাইতে গেলে গাছের আগায় পানি দিলে গাছ বাঁচবে না বাবা। আপনাকে গাছ বাঁচাইতে গেলে গাছের গোড়ায় পানি দিতে হবে, ঠিক কিনা? এই দেশের ইসলাম এবং মুসলমানের গোড়া হলো আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের সহবত, আল্লাহর ওলিদের তালিম। মনে রাখবেন, আজকে যারা ওলি আউলিয়াদের বিরোধিতা করে, তাদের পূর্ব ইতিহাস গিয়া দেখেন, তাদের পূর্বপুরুষ মুসলমান ছিল না। এই দেশের মানুষকে জন্মগত মুসলমান, তাদের পূর্বপুরুষ দেখেন কোনো না কোনো একজন আল্লাহর ওলির বদনাটাই না মুসলমান হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলে থাকি, সিন্নি খাইলা কারু সিলাই মোল্লা ছিলা না। এই দেশে যদি শাহজালাল না আসতো, তোমার পূর্বপুরুষ তো জন্মগত হিন্দুর বাচ্চা ছিল, ঠিক কিনা? তোমার পূর্বপুরুষ ধুতি পরত, তোমার পূর্বপুরুষ পয়তা পরত, তোমার পূর্বপুরুষ কপালে তিলক দিত। কিন্তু হযরত শাহজালাল মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি এই দেশে আইসা তোমার পূর্বপুরুষের ধুতি খুইলা লুঙ্গি পরাইছে, ঠিক কিনা? তোমার পূর্বপুরুষের পয়তা খুইলা কপালে তিলক তুইলা মাথায় টুপি তুলে দিছে, ঠিক কিনা? তোমার পূর্বপুরুষ নামের আগে শ্রী লিখতো, কিন্তু তোমার পূর্বপুরুষের নামের আগে মোহাম্মদ দিছে ওলি আউলিয়ারা, ঠিক কিনা? আজকে তুমি যাও আল্লাহর ওলিদের মাজার বানাতে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলা শুভ লক্ষণ না বাবা। আমি এই কথা বললেই বলে যে ফান্দকের হুজুর এই কথা বলে, ওলি আউলিয়াদের মাজারে গান বাজনা হয়, নারী পুরুষের বাদে মেলামেশা হয়, ওলি আউলিয়াদের মাজারে গাজার আসর হয়। আমি বলি বাবা, আমি যে কথা বলি কেন বলি, তোমার মাথায় যদি উকুন হয় তুমি কি মাথা কেটে ফেলবা? কি বলেন? আপনার মাথায় উকুন হয়েছে, আপনার মাথা কেটে ফেলবেন? আপনার কাজ কি? উকুন পরিষ্কার করা, ঠিক কিনা? ওলি আউলিয়াদের মাজারে যদি গান বাজনা হয়ে থাকে, নারী পুরুষের অবাধে মেলামেশা হয়ে থাকে, গাজার আড্ডা হয়ে থাকে, তোমার তো কাজ মাজার ভাঙা না, এইগুলা সংস্কার করা, ঠিক কিনা? সাবধান, ওলি আউলিয়াদের মাজারে হাত দিলে উপায় থাকবে না তো। গত কিছুদিন আগেই তো আমার মালিক দেখাই দিচ্ছে, শুধু একটা মাত্র মহামারী এই পৃথিবীতে প্রেরণ করছে। সারা পৃথিবী মিলে যে মহামারীটার আকারটা নির্ণয় করা সম্ভব হয় নাই, করোনা মহামারী, ঠিক কিনা? এই মহামারী যখন আমেরিকার মতো রাষ্ট্রে আক্রমণ করছে, যে রাষ্ট্রটা সারা পৃথিবী নেতৃত্ব দেয়, আমেরিকার মতো দেশে যখন এই মহামারী আক্রমণ করলো, দৈনিক লাখ লাখ মানুষ এই মহামারীতে আক্রান্ত হয়েছে, হয়েছে না? হাজার হাজার মানুষ প্রাণ হারাইছে।
যে মহামারী আমেরিকার মতো রাষ্ট্রে আক্রমণ করছে, একই মহামারী তো আপনি আমার দেশে আক্রমণ করছে, ঠিক কিনা? না আলাদা কিছু? তাহলে আপনার দেশে কিছু হয়েছে? কি বলেন, কিছু হয়েছে? কেন হইল না? এই চিন্তাটা করলেই তো যথেষ্ট। তার হাকিকত কি বাবা? এই দেশে মহামারী কিছু না করার কারণ হইল এই দেশের শহরে, এই দেশের গ্রামে, এই দেশের শহরতলিতে, এই দেশের গঞ্জে একজন না একজন আল্লাহর ওলি শুয়ে আছে। আল্লাহর ওলিদের গান, আল্লাহর ওলিদের ফায়েজ এই দেশের বাতাসে মিশে আছে, যে কারণে মহামারী করোনা আমার দেশের বাতাসে সংক্রমণ ঘটাইতে পারে নাই, ঠিক কিনা? বাইসা গেলা ওলিদের কারণে। এমন যদি করো বাবা, আবার এর চেয়েও বড় মহামারী আসতে পারে কিনা? কি বলেন, পারে কিনা? সতর্ক হয়ে যাওয়া দরকার আছে কিনা? এই জন্য আপনি আপনার অবস্থানকে সুদৃঢ় করতে গেলে আপনাকে অবশ্যই আপনার মতাদর্শের উপরে থাকতে হবে। আপনার আদর্শ বিক্রি করা যাবে না। যে যাই বলুক, আমাদের জন্য পীর আউলিয়ারা ব্যতীত আপন আর কেহই হইতে পারে। কারো কিছু আমলে ত্রুটি থাকতে পারে, সমস্যা থাকতে পারে, আমরা আলোচনা করে সমাধান করব। এই জন্য কি আমরা আমাদের অবস্থান বিক্রি করে দিব নাকি? কি বলেন? সাবধান, এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার। আমরা তাদেরকে নেতা হিসাবে চাইব যারা গোলামে মুস্তাফা ওলিয়া উলিয়াদের অনুসারী হয়ে আমাদের কাছে আসবে, ঠিক কিনা? যেন আমাদের সবকিছু নিরাপদ থাকে। কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আসুন না, আমি যেহেতু আসছি কিছু সময় একটু জিকির করি। কি বলেন? একটু জিকির, বেশি সময় কষ্ট দিব না, আমাকে চলে যেতে হবে। আজকে দরবারে মাহফিল চলতেছে। আমাদের দরবারে আজকে খাজা ইমাম শরীয়ত হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির পবিত্র ওফাত দিবস উদযাপন উপলক্ষে ওনার ইসালে সওয়াবের মাহফিল হচ্ছে। এই তারিখটা কিন্তু চাঁদের উপর নির্ভর। আপনাদের গ্রামে আমার মাহফিল সিঙ্গেলই ছিল, কিন্তু এই মাসে 4টা একদিন পিছায় হচ্ছে। গত দিন ছিল আমাদের দরবারে অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠান চাঁদের কারণে আজকে হয়ে গেছে। এখন আমি তো দরবারে গদ্দি নিশ্চিত, আমি তো দরবার থেকে আউট হইতে পারি না। আমি আসার ইচ্ছা ছিল না, কিন্তু আপনাদের সভাপতি সহ এই সংগঠনের কর্মীরা গতকালকে আমি ইকরাম মাহফিলে আসছিলাম, তার আগে এমন ভাবে ধরলো। আর আমরা তো মানুষের ভালোবাসার মধ্যে আছি, মানুষ ভালোবাসি বিদায় তো আসি, তো ভালোবাসা তো আর দূরে ঠেলে দেওয়া যায় না। এর জন্য কিছু কষ্ট হইলেও আসছি, যেন নাজরানটা দিয়া যাইতে পারি, তারা যেন আপনাদের কাছে আসামি না হয়। নতুবা আবার আপনারা বলতে পারেন যে পোস্টারে পিসাবের নাম দিলা, পিসাব আসলো না, হয়তো তোমরা আমরা দাওয়াত দেও নাই। না বাবা, তারা সম্মানের সাথে ইজ্জত করে আমাকে দাওয়াত করছে, আর আমিও আসছি আপনাদের ভালোবাসাটা নিয়ে আসছি। অল্প সময়ে আল্লাহ বেশি দিতে পারে না? কি বলেন, পারে কিনা? আসুন কিছু সময়, অল্প অল্প সময় করে একটু জিকির করি। চোখটা বন্ধ করেন, আমার সাথে নিয়ত বলেন। প্রথমেই আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে কিছু সময় জিকির করব, তারপর ইনশাআল্লাহ চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে করেই মুনাজাতের মাধ্যমে আপনাদের কাছ থেকে বিদায় নিব। চোখটা বন্ধ করেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব জনাব ইসহাক কিবলা কালবের উসিলায় মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে। তাহার কালব হইতে একজন বি আল্লাহ আল্লাহ নামের জিকিরে ফায়েজ আমার কালবে আসুক, আর আমার কালব মহব্বতের শহীদ একজন বি আল্লাহ আল্লাহ নামের জিকির পড়তে থাকুক। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নীরবে আওয়াজ বন্ধ করে প্রত্যেকে নিজ নিজ কলবের খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চক্ষু খুলেন। এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে আফদালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফে জিকির করব, মহব্বতের সাথে আদায় করবেন। চক্ষুটা বন্ধ করেন। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কালব দ্বারা পিছা কবলা কালবের উসিলায় আল্লাহ তাআলা আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলা আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে কালিমা শরীফের জিকিরে ফায়েজ আমার কালবে আসে, আর আমার কালব মহব্বতের সহিত কালিমা শরীফের জিকির করতে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা
illallah, la ilaha 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 la ilaha la ilaha la ilaha la ilaha la ilaha illallah, 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 la ilaha la ilaha la ilaha la ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. চক্ষু খুলেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, Sayyidi ya Rasulullah, ata Habiballah, kan sunilam Makkah Madina, ekbar dekhibar nasib halo na, obniye
নবীজি গো নবীজি গো আমরারি মরণ কালে আপনাকে শিয়রে পেলে আমরার মরণে নূরেতে ভরিবে পরাণ ইয়া নবী আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ বলগল ওয়ালা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم توب إلى الله توبة نصوحا أستغفر الله إن الله غفور رحيم সম্মানিত হাজিরিন আমার পরেও আলোচক আছে উনি অবশ্যই ভালো আলোচক আমাদের যে মৌলানা নামটা কি আবুল ফজল সাহেব উনি অত্যন্ত ভালো আলোচক উনি আপনাদের মেহমান দাওয়াতি মেহমান আমি চাইবো আমি উঠে গেলে যেন মাহফিলটা না ভেঙে যায় ভাঙবে না তো ইনশাআল্লাহ ওনার আলোচনা শুনবেন মাহফিলটা যারা আয়োজন করছে তাদের একটা শ্রম আছে কষ্ট আছে এই বছর যদি মাহফিলটা সুন্দর না হয় আপনারা সময় না দেন মাহফিলটা ভাঙ্গা দেন তাহলে আগামী বছর তাদেরকে মাহফিলটা করার আগ্রহ থাকবে এই জন্য তাদের আগ্রহটা নষ্ট করবেন না এই যুবক পোলাপান যুবকরা যদি আগায় না আসে আমাদের ইসলামের বিজয় ধরে রাখা কঠিন হবে আপনারা দেখেন ইসলামের যতগুলা বিজয় যুবকদের মাধ্যমে হয়েছে এরপরে দেখেন 24-এর যে জুলাই আগস্টের বিপ্লব এটা কিন্তু যুবকরাই ঠিক কিনা আপনারা বুড়ারা বড় বড় দল আছে সংগঠন আছে কিছু করতে পারেন নাই কিন্তু 15-16 বছরকে আপনারা কিছু করতে পারছেন
এখন যে বড় বড় বুলি উড়ান, এই যে স্টুডেন্ট ছাত্ররা, এই ছাত্ররা যদি রাস্তা না আসতো, তাদের পিতামাতা রাস্তায় আসতো, তাদের উস্তাদ রাস্তায় আসতো, সকল জনগণ রাস্তায় আসতো, আপনাদের 15 বছরের ডাকে কি হয়েছে? আপনাদের কিছু করতে পারেন না। এই যে যুবকরা যখন মাঠে আসবে, যে আদর্শ, যে ফিলোসফি নিয়ে আসবে, ওই ফিলোসফির বিজয় হবে। এই জন্য আপনারা তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের আগ্রহ বাড়াই দিতে হবে। তারা যদি দ্বীনের পক্ষে থাকে, ইসলামের পক্ষে থাকে, দেখবেন আমাদের বিজয়টা দৃঢ় হবে, ঠিক কিনা? ইসলামের বিজয়টা আজ থেকে 1500 বছর আগে হয়ে গেছে। এখন যদি বলেন আপনারা ইসলামের বিজয় কইরা দিবেন, তাহলে তো আমার নবীর বিজয়টা অস্বীকার করা হয়, ঠিক কিনা? খেয়াল রাখবেন, অল্পতে ঈমান চলে যাবে, অল্পতে কি হবে? ঈমান চলে যাবে। আজ থেকে 1500 বছর আগে ইসলামের বিজয় হয়ে গেছে। আল্লাহ কোরআন আয়াত নাযিল করে ইসলামের বিজয় ঘোষণা করেছে। আপনি এইভাবে কথাটা বলতে পারতেন যে আপনি যদি আমাদেরকে ভোট দেন, তাহলে ইসলাম পন্থীদের বিজয় হয়, ঠিক কিনা? ইসলাম পন্থীদের বিজয় হবে, যেহেতু আপনারা দাবি করতেছেন আপনারা ইসলাম পন্থী। কিন্তু ইসলামের বিজয় হবে আপনাকে ভোট দিলে, এটা কুফরি মতবাদ, এটা কুফরি মতবাদ। এর থেকে বাহির হয়ে আসতে হবে। যারা সমর্থন করছেন, যারা বলছেন, অবশ্যই তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে, নতুবা আপনি ইমানদার থাকবেন না। কারণ আপনাকে ভোট দিলে ইসলামের বিজয় হবে, তাহলে এর আগে ইসলাম বিজয় ছিল না, এই কথাই প্রমাণিত হয়। তাহলে এই কথা যদি প্রমাণ করতে চান, তাহলে আমার নবীর উপর দিন কি বিজয়ী ছিল না? কি বলেন? আল্লাহ কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে ওই বিজয়টা আপনি অস্বীকার করলেন, ঠিক কি না? আপনার কথা ছিল যে আমাদেরকে যদি ভোট দেন ইসলাম পন্থীরা বিজয় হয়, ঠিক কি না? আপনি ইসলাম বিজয় হবে এই কথা বলতে পারেন না। যেহেতু বলেই ফেলছেন, তাহলে আপনাকে তওবা করতে হবে, অবশ্যই তওবা করতে হবে। আপনাকে তওবা করতে হবে, আপনার অনুসারীরা যারা সমর্থন করছে সকলকে তওবা করতে হবে। আপনি জনসম্মুখে বলছেন, ঘরের মধ্যে বৈশা তওবা করলে হবে না। আপনি যে মিডিয়ার সামনে যে প্ল্যাটফর্মে বৈশা কুফরি করছেন, আপনাকে ওই প্ল্যাটফর্মে বৈশাই তওবা করতে হবে। বুঝতে পারছেন? অন্যায় করবেন জনসম্মুখে আর তওবা করবেন ঘরে, ঠিক হবে নাকি? কি বলেন? হবে? হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের দিন ইসলাম নিরাপদ হলো আমি দেখাই দিতে পারবো জিয়ারতের পক্ষে। তাহলে আমরা তো ওলি আউলিয়াদের জিয়ারতে যাই, মাজারে যখন যাই জিয়ারতের উদ্দেশ্যে যাই। জিয়ারত কিভাবে করি? আমরা তিলাওয়াত করি, 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ, বা সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা রহমান, তারপর দরুদ শরীফ পড়ি, তারপর মুনাজাত করি। মুনাজাতে কি মাজার ওয়ালার কাছে কিছু চাই? আমরা চাই কার কাছে? ওলিকে উসিলা করে আল্লাহর কাছে চাই। এর মধ্যে কি শিরক আছে? আমরা মিলাদের তাবারুক আমাদেরকে ডাকে সিন্নিকুর, ঠিক কি না? আমরা মিলাদের তাবারুক খাইলে আমরা হয়ে যাই সিন্নিকুর, কিন্তু দেখা যায় তারা পূজায় গিয়া প্রসাদ খায়, এগুলা খুব হালাল মনে হয়, ঠিক কি না? কি বলেন? আমার সাথে ইসলাম দেখলে ইসলাম হয় না। এই দেশের ইসলাম ওলিয়া উলিয়াদের কাছে, এই দেশের ইসলাম খানকাওয়ালাদের কাছে। এই দেশে মসজিদ মাদ্রাসা আগেও হয় নাই, এই দেশে আগে হয়েছে খানকা। অতএব খানকাকে যদি সংরক্ষণ করতে পারেন, তাহলে মসজিদ মাদ্রাসার ভিত্তি টিকে থাকবে। আপনাকে আসল ভুলে গেলে হবে না। আর যুবকদের উদ্দেশ্যে বলবো, তোমাদেরকে মাথা করার জন্য দেখবেন ইউটিউব মৌলবীরা ইউটিউবে বসে বসে ফতোয়াবাজি করে। আজ কিছুদিন আগে আবুল সরকারের বিষয়টা নিয়ে অনেক আন্দোলন হয়েছে, হয়েছে কিনা? তারা গ্রেফতারও করা হয়েছে। আন্দোলন আমরাই করছি, প্রতিবাদ আমরাই করছি, কারণ সে আমার আল্লাহর শানে কটূক্তি করছে। যারা আল্লাহর শানে কটূক্তি করে আবুল সরকার করলে আবুল সরকারের বিরোধিতা করব। যদি কোনো স্কলার করে তার বিরোধিতা করতে হবে না? কি বলেন? তাহলে এক স্কলার যে বলল আবে হালা, আমার নবীরে বলো উম্মি নবী, আম্মা জানদেরকে বলো ইনটেক ছিল না,
বেলায়েতের বাদশাহ হযরত আলীরে বলল মাতাল ছিল, ওই সময় আপনারা কই ছিলেন? কোথায় ছিলেন? আবুল সরকারের শাস্তি চান? অবশ্যই আমরাও চাই। আল্লাহ, রাসূল, দ্বীন, কুরআন, ইসলামের বিরোধিতা যারা বিদ্বেষ ছড়াইতে চাইবে, অবশ্যই এই দেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে। আমরা সমর্থন করি যেই হোক, কিন্তু আপনার মতের মিলে হইলে আপনি প্রতিবাদ করবেন না, আর অন্যের তরকারির লবণ দিবেন বাড়াইয়া, এটা কি হয় নাকি? কি বলে, এটাকে কি দিন বলে? হ্যাঁ, সকলের জন্য সমান হইতে হবে, এমন আইন হইতে হবে কোরআনের বিরুদ্ধে কথা বললে সর্বোচ্চ শাস্তি। আল্লাহ রাসূলের আজমত নিয়ে বাড়াবাড়ি করলে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে সর্বোচ্চ শাস্তি। সাথে রাসূল, তাদের তো সর্বোচ্চ শাস্তি হইল কত? আইন করেন। কিছু মানুষ ইসলামের বিদ্বেষ ছড়ায়, তাদের বিষয়ে কোনো কথা নাই। এক মৌলবী বলল, নূরের নবীর আমি তালাক দিলাম, এটা হইল? তার শাস্তি কোথায় ছিল? এরপরে দেখেন, আজকে আমরা বাংলাদেশের মুসলমান বহির্বিশ্বে টেরোরিস্ট হয়ে আছি, টেরোরিস্ট হয়ে আছি, জঙ্গি দেশে আজকে আমরা প্রতিষ্ঠা লাভ করছি। কিভাবে? কিছুদিন আগে দেখলেন না, একটা লোককে কবর থেকে তুইলা আগুন দিয়ে ফুটে ফেললো। একটা মানুষ যখন মারা যায়, তারা যখন কবরে রেখে দেওয়া হয়, তার দায়িত্ব কি আর মানুষের হাতে থাকে না আল্লাহর হাতে থাকে? বাবার বেটা হইলে, বেটা জীবিত থাকলে কিছু করতে পারলা না। বেটা যখন জীবিত ছিল, সে যদি কুফরি করে থাকে, শিরিক করে থাকে, অন্যায় করে থাকে, জীবিত অবস্থায় তোমরা শাস্তির ব্যবস্থা করবা, ঠিক কিনা? বেটা মইরা গেছে, কবরে রাইখা দিছে, আল্লাহ বিচার করবে, ঠিক কিনা? মরা বেটার সাথে বাহাদুরি করে কোনো লাভ আছে? জোর দেখাইলার নাম তাওহীদি জনতা। আরে বাবা, তোমার তাওহীদ তো ইহুদিরও বিশ্বাস করে, বিশ্বাস করে না? এই মেয়ে আবু জাহেল আল্লাহর বিশ্বাস করতো না? আবু লাহাব আল্লাহর বিশ্বাস করতো না? আবু জাহেল আবু লাহাব হজ করে নাই? করছে কিনা? তাহলে কাফের কেন? আবার নবীরে না মানার কারণে, ঠিক কিনা? কালিমা কি আপনি এক পাটি পরিপূর্ণ করে দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান আনা হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তে তাওহীদের সাথে রিসালাত থাকতে হবে। রিসালাতকে স্বীকার করবে না তোমরা, তাওহীদি মুসলমান। তাওহীদি মুসলমান হয়ে কি করছো? কি করছো? বাংলাদেশকে সারা বিশ্বে একটা টেরোরিস্ট রাষ্ট্র বানাইছো। সে যদি অন্যায় করে থাকে, জীবিত অবস্থায় আমার দেশে প্রশাসন ছিল না? জীবিত বেটারে কিছু করতে পারলা না, মরা বেটারে কবর থেকে আইনা আগুন দিয়ে ফুইরা ফেললা, যেটা জাহেলিয়াতের যুগেও ছিল না। আমি শত বৎসরের মুসলমানের ইতিহাসে এমন কলঙ্কিত ইতিহাস আপনি দেখাইতে পারবেন না। কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে ফুইরা ফেলা হয়, আবার তারাই আসে, তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। আমরা বিশ্বাস করি না এই দেশের ইসলাম একমাত্র মাজারপন্থীদের কাছে নিরাপদ, ওলিয়া উলিয়াদের কাছে নিরাপদ। ওলি, হক্কানি ওলিদের সহবতে যাবেন, হকপন্থী ওলিদের কাছে যাবেন, তাদের সহবতে থাকবেন। আবার ওলি শুনলে দৌড়ায় যায় না, ওলির মধ্যে কিন্তু ফরমালিন ঢুকে গেছে। আপনার সবজি, মাছ, ফল, ফ্রুট এইগুলা স্বাস্থ্যের জন্য ভালো ছিল কিনা? কিন্তু এখন আর সবজি, ফল, ফ্রুট, মাছ এইগুলা কি স্বাস্থ্যের জন্য ভালো আছে? কেন? ফরমালিন ঢোকার কারণে। এই দেশের আদর্শ ছিল আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম আসছে। কিন্তু কিছু অলস মানুষ, যাদের জীবন জীবিকা পরিচালনা করার মতো ক্ষমতা নাই, তারা আবার নিজেদেরকে পীর দাবি করে মাঠে নামছে। কারণ এই দেশের মানুষের পীরদের প্রতি তো একটা দুর্বলতা কাজ করে। এই জন্য আমি প্রায় সবাই বলে থাকি, বাবা আপনাকে হক্কানি পীরের সহবতে যেতে হবে। হক সিলসিলা, হক দরবার, যে দরবারের সম্পর্ক আমার নবীর সাথে আছে, যে দরবারের সিলসিলা আমার নবীর সাথে আছে, এমন সিলসিলা দেখে, এমন হক্কানি পীর দেখে আপনি বায়াত নিবেন। কারণ আপনি মুরিদ হইবেন পীরকে খুশি করার জন্য না, আল্লাহরে খুশি করার জন্য, ঠিক কিনা? তরিকা পীরের হয় না, তরিকা হলো আমার নবীর তরিকা। কার তরিকা? আল্লাহ কোরআনে বলছে কারে অনুসরণ করার কথা, নবীরে অনুসরণ করার কথা বলছে। অতএব আপনি অনুসরণ করতে হবে নবীর তরিকা। আপনার পীরের কাছে যদি নবীর তরিকা থাকে, পীরকে অনুসরণ করা আপনার উপর ওয়াজিব, ঠিক কিনা?
কিন্তু আপনার পীরের কাছে যদি নবীর তরিকা না থাকে, এমন পীরকে অনুসরণ করা আপনার জন্য হারাম। কারণ আপনি পীরকে খুশি করার জন্য বায়াত নেন নাই, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি করার জন্য বায়াত নিয়েছেন, ঠিক কি না? আল্লাহ পাক বুঝার তৌফিক দেখ, সবাই বলেন আমিন। এই জানুয়ারি মাসের 11 তারিখই তো আমাদের দক্ষিণ সাগরের মাহফিল। ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখলে, হায়াতে রাখলে আমি আসব। আপনারা অবশ্যই মাহফিলে থাকবেন। আর মাহফিলগুলোকে আরো সুন্দরভাবে আপনাদের উপস্থিতি দরকার। আমাদের আহলে হক আউলিয়া কেরামের যে রুহানি আওলাদরা আছে, প্রমাণ করা দরকার আছে কিনা। তাদের মাহফিলে দেখেন এলাকাতে 20 জন 30 জন মানুষ, কিন্তু মাহফিল করলে দেখা যায় পুরা জেলার থেকে মানুষ আইসা ভরপুর হয়ে যায়। কিন্তু ফান্দক দরবারের যে মুরিদ মুহিব্বিন শুধু এই গ্রামে আছে। আপনার এই গ্রামে ফান্দকের যে মুরিদ আছে, এই মানুষগুলো আসলেই তো এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না, ঠিক কিনা? আমি আর অন্য দরবারে যাব না, সোনাকান্দাও যাব না, সারসিনাও যাব না, ফুলতুলিও যাব না। শুধু ফান্দকের মুরিদ যদি এই প্যান্ডেলে আসে, 2টা প্যান্ডেল লাগার কথা। কিন্তু কই? এমন করলে কি হবে? আপনাকে হুঙ্কার দিতে হবে। আজকে আমি প্রায় সময় বলে থাকি, আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশে এখনো 70-75%। এরপরেও আজকে এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা রোহিঙ্গা হয়ে আছেন, ঠিক কিনা? আমাদের যে যিনি এই বাংলাদেশে যে খেদমত করছেন নুরুল ইসলাম ফারুকী সাহেব, ওনাকে হত্যা করলো। হত্যার কোনো বিচার হয়েছে? কারণ আপনারা তো রোহিঙ্গা, আপনারা তো বিচার আদায় করতে পারবেন না। কিছুদিন আগে রইসুদ্দিনের যে এইভাবে হত্যা করলো, বিচার হয়েছে? কারণ আপনারা তো রোহিঙ্গা, আপনারা এক হইতে পারেন না। 70-75% মানুষ যদি এক হয়, সংসদ তো আমরাই দখল করার কথা, ঠিক কিনা? আমরা অন্যের পাত্রে আর লবণ দিব কেন? আমাদের তো পাত্র আছে, আপনার পাত্রেই আপনি লবণ দেন না। এই জন্য ইউনিটি যদি আপনারা শক্ত না করেন, তাহলে কিন্তু সামনে বিপদ আছে বাবা। ইউনিটি আপনাকে শক্ত করতে হবে। সকল হকপন্থী আউলিয়া কেরামের রুহানি আওলাদরা এক হয়ে যেতে হবে, তাহলে বিজয়। বিজয় তো অতি কাছে, চেষ্টা করেন। আপনারা যাদের রুহানি সন্তান, তারা আপনাদের সাথে আছে না? আমরা যাদের রুহানি সন্তান, তারা কি মরে গেছে? ওমিয়া মরে গেছে? ফান্দক দরবারে লাখ লাখ মানুষকে আমারে দেখা, আমার হুজুর কেবলার ইন্তেকালের আগের বছরও মাহফিল ছিল মাদ্রাসার মাঠে। হুজুর কেবলার ইন্তেকালের পর মাহফিল আসছে যে মাঠে, ওই মাঠটা হলো মাদ্রাসার মাঠ থেকে 10 গুণ 20 গুণ বড়। এখন তো এই মাঠে জায়গা হয় না, আমরা এখন অন্য চিন্তা করতে হইতেছে। তাহলে এই যে লাখ লাখ মানুষ ফান্দক দরবারে, এইগুলাকে আমারে দেখা না বাবা। আল্লাহর ওলিরা মরে না, তাদের খেদমত ইন্তেকালের পর আরো 70 গুণ আল্লাহ বাড়াই দেন। এই জন্য আপনার পীর কোনোদিন মরে নাই, আপনার সাথে আছে। আপনাকে চেষ্টা করতে হবে। আমি প্রায় সময় বলে থাকি, ইফ ইউ ট্রাই ইউ উইল বি সাকসেস। যদি চেষ্টা করেন অবশ্যই সফলতা আছে। দোয়া চাই।